না, এটা ব্যালট পেপার না। এটা এখানে কিছু ভুল ধারণা রয়েছে। ব্যালট পেপার নেওয়ার সময় না, ব্যালট বক্স নেওয়ার সময় আসলে ছাত্রদল নেতারা সঙ্গে গিয়েছিলেন। সমস্যা না, সমস্যা ছিল যখন একজন সাংবাদিক এই ব্যাপারটা কোয়েরি করতে যাচ্ছিলেন, সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করা হয়েছে, সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়েছে। ওনার যদি কোনো অভিযোগ থাকতো সে জায়গায়, ওনার যদি নিজের ব্যক্তিগত জায়গাটা ক্লিয়ার করার জায়গা থাকতো, তিনি সেখানে ক্লিয়ার করতে পারতেন। কিন্তু একজন সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে সেটি ডিলিট করা, ভিডিও ডিলিট, এটি আসলে চরম অসদাচরণের জায়গা এবং নির্বাচনী পরিবেশকে আসলে এটা বিঘ্ন করেছে বলুন। এই শিথিলতাটা উদ্বেগের শিথিলতা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কীভাবে বললে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গাটা গুরুত্ব দিবে জানি না। তারা আসলে কোন জুজুর ভয়ে আসলে এই ব্যাপারে শক্ত অবস্থান নিতে পারেন না আমরা জানি না। কিন্তু আমরা আশা রাখছি এটি যদি কোনোভাবে নির্বাচনের যেন প্রভাবিত না করে, যদি কোনোভাবে যদি প্রভাবিত করে, সে জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন, তারা কোনোভাবে এটিকে আনবে না। বহিরাগত কিংবা প্রাক্তন শিক্ষার্থী তারা কিন্তু কোনোভাবে অ্যালাউড নাই নির্বাচনের সময় এই ক্যাম্পাসে থাকার। তারা কিন্তু নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারেন। সুতরাং এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথেষ্ট আন্তরিক ভূমিকা রাখাটা খুবই প্রয়োজন। কি মনে করছেন নির্বাচনে আপনাদের অবস্থান কি থাকতে পারে নির্বাচন ফলাফলে? আমার মনে হয় শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন এবং বিচক্ষণ। তারা এই ক্যাম্পাসে এমন কাউকে নিয়ে আসতে চায় যারা তাদের কথা কাজে মিল রাখার ক্ষেত্রে অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ, যারা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেন, তারা অন্তর্কোন্দল করেন না, দলীয় কোন্দলের মধ্যে দ্বারা প্রভাবিত নয়। আমরা আশা রাখছি শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে।